সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব আলু টিক্কি ভেজ বার্গার রেসিপি। এরকমভাবে তৈরি করলে দুর্দান্ত স্বাদের হয়। এর জন্য প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে গরম গরম অবস্থায় এটাকে ভেঙে রেখেছি। এখন এখানে আমি একটা হ্যান্ড চপার নিয়েছি, তাতে আমি এখানে এগুলো কিছু জিনিস সবজিগুলো চপড করে নিয়েছি। তাড়াতাড়ি কাটা যায়, তা আমি এখানে বটি ছুরির থেকেও তাড়াতাড়ি হয়ে যায়। এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো একসঙ্গে আমি নিয়ে এখানে গাজর ক্যাপসিকাম এগুলো অর্ধেক অর্ধেক করে আমি নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে এখন চপারের সাহায্যে এরকম চপড করে নেওয়ার পরে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, আর নিচ্ছি এখানে জলজিরা। এই প্যাকেটগুলো কিনে পাওয়া যায় খুব সহজেই। এখানে যদি চাট মশলা গুঁড়ো না থাকে তাহলে আপনার ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি অরেগানো, এখানে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখানে যেমনটা আমরা দোকানে খেয়ে থাকি ঠিক তার থেকেও মনে হয় টেস্টটা বেশি ভালো হয়েছে। আপনারা একবার এর প্রসেসে তৈরি করে দেখবেন, দারুণ স্বাদের হয়। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর কর্নফ্লাওয়ারটা এখানে দিলাম মুচমুচে হওয়ার জন্য, 1 চামচ মতো জাস্ট এখানে দিয়েছি। এখন এটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব, এটা চটকে চটকে মেখে নেব। যদি প্রয়োজন হয় কর্নফ্লাওয়ার আরও দেওয়ার, তাহলে আমি পরে আরও ব্যবহার করব। এখন এটা দিয়ে যেহেতু আলুটা আমি একটু শক্ত করে সেদ্ধ করেছিলাম, আরও এখন 1 চামচ আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। এখানে যাতে শক্ত থাকবে যত আলুটা, তত বেশি এখানে বাইন্ডিংয়ের সুবিধা হয়, ভাজার সময় মুচমুচেটা বেশ ক্রিপসি হয়। এখন এরকমভাবে মেখে নিয়ে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। এরকমভাবে গোল শেপ করে যেমন বার্গারটা থাকবে ঠিক তাই সেইভাবে তৈরি করে নিতে হবে, চ্যাপটা করে গোল করে। এখন এইদিকে আমি সবগুলো তৈরি করে নেব। এইদিকে আমি নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। এখানে চাইলে আপনারা এটা ডিম দিয়েও ভেজে নিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা মুচমুচে হবে উপর দিকটা বলে এখন আমি নর্মাল জল দিয়ে এটা গুলে নেব। এরকম অল্প অল্প জল দেবো, গুলে নেব। এটা বেশি যাতে পাতলা না হয় সেটা খেয়াল রাখতে হবে, তাই অল্প জল দিয়ে এরকমভাবে একটা চামচের সাহায্যে আমি এটা মেখে নেব, এখানে যাতে কোনো জমাট ভাব না থাকে। এরকমভাবে আমি চামচের সাহায্যে মেখে নিলাম। এদিকে অল্প পরিমাণে লবণ দিলাম, এখানে চাইলে আপনার গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি লবণ দিয়ে এটা ভালোভাবে ফেটে নিলাম। এইদিকে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস, এখানে আমি গোলমরিচ গুঁড়ো ওপরে ছড়িয়ে দিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এটা ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে এটাকে কোটিং করে নেব। এরকমভাবে ডবল কোটিং করলে আবার কর্নফ্লাওয়ার গোলা ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে এরকমভাবে এটাকে মাখিয়ে নিলে এরকমভাবে এটা চেপে চেপে এটাকে মাখিয়ে নিতে হবে। শুকনো হাতের মধ্যে এটা মাখবে, তাহলে ব্রেড ক্রাম্বসটা হাতের মধ্যে লাগতে পারে না। তা আমি এটা শুকনো হাতে এরকমভাবে মেখে নেব। এইদিকে ওভেনে সবগুলো আমি এরকম টিকিগুলো বানিয়ে নেব। এইদিকে ওভেনে একটা কড়াইতে তেল বসে এখানে সাদা তেল আমি গরম করে নিয়েছি। এখন টিক্কিগুলো দিয়ে মিডিয়াম ফ্লেম করে নিই, ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে, তাহলে টিক্কিগুলো মুচমুচে একেবারে ক্রিপসি হবে। এরকমভাবে মিডিয়াম ফ্লেম করে ভেজে নিচ্ছি। এইদিকে আমি বার্গারটাকে এরকমভাবে ব্রেডগুলো কেটে নেব। এদিকে অর্ধেক করে আমি পিস করে কেটে নিয়েছি। এখানে আপনারা টমেটো সস এখন আমি দিয়ে দেবো। এদিকে টমেটো সসটা ভালোভাবে চামচের সাহায্যে এরকমভাবে মাখিয়ে নেব। তাহলে আপনারা দুটোর মধ্যে এরকম মাখিয়ে নিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি আমার পাউডার সাইজেরই আমি নিয়েছি স্লাইস চিজ, সেগুলো দিয়ে দিলাম। এখন এখানে শসা, পেঁয়াজ, গাজর, টমেটো এগুলো দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে ক্যাপসিকাম, হলুদ, লাল, সবুজ যেগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন, কিংবা লেটুস পাতা। এগুলো এখন আমার কাছে নেই, আর ক্যাপসিকাম বাচ্চারা খায় না বলে আমি দিলাম না। আপনারা এরকমভাবে লেটুস পাতা দিয়ে ক্যাপসিকাম দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দেবো অরেগানো, চাট মশলা, হালকা পরিমাণে বিট লবণও ব্যবহার করতে পারেন, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে বিট লবণটা দিলে টেস্টটা বেশ ভালো হয়, যেহেতু শসা গাজর থাকে সেটা খেতে বেশ মজাদার হয়। এখন এটা দিয়ে আমি এখানে যদি অরেগানো না থাকে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। এখন আলু টিক্কিটা দিয়ে উপরে বার্গারটা আমি দিয়ে দিলাম। এখন এটা দিয়ে ওভেনে একটা কড়াই বসে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার দিয়ে আমি ব্রেডগুলো দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব।
এটা উল্টানোর সময় কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু সস আবার কিছুটা পড়ে গেছে। এখন আবার অল্প পরিমাণে বাটার দিয়ে আবার অপর সাইড এরকমভাবে সেঁকে নেব, উপর থেকে তিল ছড়িয়ে এরকমভাবে সার্ভিংয়ের জন্য একটা বাটিতে উঠিয়ে নিলাম। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে এই পর্যন্ত ফিরে আসছি নতুন করে রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।